বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং লিও জিলার্ড মিলে একটা চিঠি পাঠান আমেরিকার প্রেসিডেন্টের কাছে। সেই চিঠি পড়ে থমকে যান প্রেসিডেন্ট রুজভেল্ট। কি ছিল সেই চিঠিতে? আমেরিকা কেন বানিয়েছিল পারমাণবিক বোমা? সেই বোমা জাপানেই কেন ফেলা হলো? সব কিছু জানবো আজকের ভিডিওতে। তার আগে আপনাকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসতে যাচ্ছে। 1939 সাল, ইউরোপে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। পুরো দুনিয়ায় তখন হিটলারের একচ্ছত্র আধিপত্য। এমন সময় একটা কথা শোনা যেতে লাগলো, জার্মানির বিজ্ঞানীরা পরমাণু প্রযুক্তি নিয়ে কাজ করছে। যে কোনো সময় তারা ভয়ঙ্কর মরণাস্ত্র বানিয়ে ফেলতে পারে। এই আশঙ্কায় কয়েকজন বিজ্ঞানী আমেরিকাকে সতর্ক করে। আইনস্টাইন তার চিঠিতে আমেরিকার প্রেসিডেন্টকে বলেন, জার্মানি যদি আগে বোমা বানায় তবে বিশ্ব মহাবিপদে পড়বে। এই ভয়টাই ছিল আসল ট্রিগার। এই ভয় থেকেই আমেরিকা পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা শুরু করে। এর মধ্যে বিজ্ঞানীরা জানতে পেরেছে পরমাণু কণাকে ভাঙলে এর ভেতর থেকে প্রচণ্ড শক্তি বের হয়। আইনস্টাইনের E=mc² সূত্রটা এই ধারণাকে শক্ত ভিত্তি দেয়। এই সময় বিজ্ঞানী এনরিকো ফার্মি আবিষ্কার করলেন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার উল্টোভাবে পরমাণুর এই শক্তি নিয়ন্ত্রণহীন করলে বিস্ফোরণ ঘটে। তার মানে এটাই দাঁড়ায়, চেষ্টা করলে পরমাণুর কণা থেকে ভয়ঙ্কর এক বোমা বানানো যাবে। এদিকে বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে। জার্মানি ইউরোপের বড় অংশ দখল করে ফেলেছে। শক্তিশালী হচ্ছে জাপান। শক্তি প্রদর্শনের জন্য আমেরিকার প্রধান নৌবন্দর পার্ল হারবারে আক্রমণ করে বসে তারা। এর ফলে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা। আমেরিকা তখন চিন্তা করলো, আর দেরি করা যাবে না, দ্রুত এমন এক বোমা বানাতে হবে যা দিয়ে শত্রুপক্ষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলা যায়। ঠিক তখনই 1942 সালে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বৈজ্ঞানিক প্রজেক্ট শুরু হয়, প্রজেক্ট ম্যানহাটন, যার নেতৃত্ব দিচ্ছিলেন মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমার। লস অ্যালামোস মরুভূমিতে শত শত বিজ্ঞানী, সৈনিক এবং ইঞ্জিনিয়ার মিলে চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। 3 বছর প্রচেষ্টার পর 1945 সালের 16 জুলাই ট্রিনিটি টেস্ট করা হয়। অর্থাৎ মরুভূমির মাটিতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় বিজ্ঞানীরা। সেই বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে বিজ্ঞানীরা চোখ বন্ধ করেও সেই আলো দেখতে পাচ্ছিল, অথচ তারা দাঁড়িয়েছিল প্রায় 20 মাইল দূরে। এই বিস্ফোরণ দেখে প্রজেক্টের মূল বিজ্ঞানী ওপেনহাইমার বলে উঠলেন, "Now I am the death, the destroyer of the world." এদিকে জাপান আমেরিকার যুদ্ধ চলছে প্রায় 4 বছর। পারমাণবিক বোমা তৈরি হয়ে গেলে 26শে জুলাই আমেরিকা জাপানকে শর্তহীন আত্মসমর্পণের আহ্বান জানায়, অন্যথায় তাদেরকে পুরোপুরি ধ্বংস করে ফেলার হুঁশিয়ারি দেয়। কিন্তু জাপান তখনও জানে না আমেরিকা এক মরণ বোমা আবিষ্কার করে ফেলেছে। তাই জার্মানি সহ অন্যান্য দেশ আত্মসমর্পণ করলেও জাপান আত্মসমর্পণ করে না। এর কিছুদিন পরই 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমাতে পৃথিবীর ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা ফেলে আমেরিকা। এক মুহূর্তেই মারা যায় প্রায় 80,000 মানুষ। ধ্বংস হয় আস্ত একটা শহর। ঠিক 3 দিন পর 9ই আগস্ট নাগাসাকিতে আরও একটা নিউক্লিয়ার বোমা ফেলে আমেরিকা। 2 শহর মিলিয়ে 2 লাখেরও বেশি মানুষ মারা যায়। তখন জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্বযুদ্ধ থেমে গেলেও শান্তি আসেনি। বিজ্ঞানী ওপেনহেইমার এমন মরণাস্ত্র আবিষ্কারের পর নিজেই অনুশোচনায় ভুগতেন। I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty. তিনি যেই ধ্বংসলীলা আবিষ্কার করে গেছেন তা আর থামেনি। শুরু হয়েছে এক অসুস্থ প্রতিযোগিতা। আমেরিকা, রাশিয়া কিংবা চীন একের পর এক অধিক শক্তিশালী মরণাস্ত্র তৈরি করে যাচ্ছে। চীন তৈরি করে ফেলেছে হাইড্রোজেন বোমা, যা 1000 গুণ বেশি শক্তিশালী। এর শেষ কোথায় আমরা জানি না। আমরা নিজেরাই হয়তো নিজেদের ধ্বংস ডেকে আনছি। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।